মায়ের থেকে শেখা সবাইকে কিভাবে সুন্দর করে রাখতেন। এবং মাও কিন্তু প্রত্যেকটা সময় একটা কথা বলতেন যে দোষ দেখো না, দোষ দেখতে হবে নিজের। এটা কিন্তু খুব সহজ হলেও ভীষণ কঠিন একটা কথা, ভীষণ কঠিন। বলছে কারোর দোষ দেখো না, এই যে এক্ষুনি যে বললাম সর্বম খলবিদম ব্রহ্ম, এটাকেই কিন্তু সহজ ভাবে তিনি বলছেন কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। কারণ এই যে কারোর বলে কিন্তু আসলে কেউ নেই, আসলে আমি সর্বভূতে রয়েছি। দোষ দেখবো কার? দোষ কারোর নেই। আমার যদি আমি কোনো দোষ করছি, শুধুমাত্র একমাত্র আমার দোষ কি না, আমার এখনো দৃষ্টি শুদ্ধ হয়নি, আমার মন এখনো শুদ্ধ হয়নি, যার জন্য আমি নিন্দা করে বসছি, যার জন্য আমি পরনিন্দা পরচর্চা করে বসছি। তারাই পরনিন্দা পরচর্চা করে, তারাই অন্যকে নিয়ে চর্চা করে, যাদের মন এখনো আধ্যাত্মিক পথে ঠিক ঠিক হয়নি, যারা ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করে না। যারা ঠিক ঠিক আধ্যাত্মিক চর্চা করে তাদের একমাত্র বিষয় হচ্ছে ঈশ্বর, তাছাড়া অন্য কিছু না। আমি মায়ের কাছে প্রার্থনা করি, আমার গুরুর কাছে প্রার্থনা করি, আমাদের প্রত্যেকের মন যাতে গুরুপদে স্থিত হয়, এবং আমরা প্রত্যেকে যেন প্রার্থনা করি যে মা, তুমি তোমার ভুবন মোহিনী মায়ায় আমার ভুলিও না।